কতই না কষ্ট করেছে, ছটফট করেছে নিজেদের প্রাণটাকে বাঁচানোর জন্য সেই বাসে থাকা যাত্রীগুলো। মাত্র কিছু সংখ্যক যাত্রী পানি থেকে ভেসে উঠেছে, তাদেরকে সাহায্য করে মানুষ বাঁচিয়েছে। বাইরে থাকা মানুষগুলো আশায় ছিল হয়তো আরও কিছু মানুষজন হাত নাড়িয়ে বলবে যে আমি বেঁচে আছি, আমার প্রাণ এখনও আছে, আমাকে তোমরা বাঁচিয়ে নাও। কিন্তু না, তা হয়নি। বাসের ভেতরেই আটকা পড়েছিল অসংখ্য মানুষের জীবন, এবং সেখানেই তাদের শেষ নিঃশ্বাসটা তারা ত্যাগ করেছে। কত না কষ্ট পেয়েছে। আসলে কষ্ট কি, পানিতে ডুবে যারা মারা যায় তারা তো শহীদ, শাহাদতের মর্যাদা তারা লাভ করে। পেটের পীড়ায় যারা মারা যায় তারাও শহীদ। শুধু যুদ্ধের ময়দানে শত্রুদের সাথে যুদ্ধ করে নিজের জীবন সেখানে নিভে গেলেই তাকে শহীদ বলা হয় না। পানিতে ডুবে তারপরে পেটের পীড়া হয়ে মারা গেলে, অ্যাক্সিডেন্টে মারা গেলে এদেরকেও কিন্তু শহীদ হিসাবেই গণ্য করা হয়, বুখারী শরীফের হাদিস দ্বারা প্রমাণিত। সুতরাং দৌলতিয়ার ফেরিঘাটে যারা আমার প্রিয় ভাই বোনেরা মারা গেছে, সকলেকে আপনার দোয়ায় রাখিয়েন। আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসাবে কবুল করে নেয়, জান্নাতের উঁচু মাকাম দান করে, এবং তাদের পরিবারকে যেন আল্লাহ পাক ধৈর্য ধারণ করার মতো তৌফিক দান করেন। হয়তো সেখানে এমন মানুষও ছিল যারা ওই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিল, ওই ব্যক্তির আয়ের উৎস থেকেই সেই পরিবারগুলো চলতো। হয়তো সেই ব্যক্তিটি আজ বেঁচে নেই। আল্লাহ পাক তো রিজিকের মালিক, তাদের রিজিকের ব্যবস্থা আল্লাহই করে দিবে। তারপরেও তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদের ধৈর্য শক্তিকে বাড়ায় দিক, এবং ভবিষ্যতে যেন ধরনের দুর্ঘটনা না হয় সেদিক থেকে আমাদেরকে সচেতন থাকতে হতে হবে, এবং আল্লাহর কাছে দোয়াও চাইতে হবে।